আমি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহ, এর মোহতারাম আমির পীর সাহেব চরমনাই হুজুর কর্তৃক মনোনীত হয়ে আজকে রংপুর 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করলাম। আমি আলহামদুলিল্লাহ। মনোনয়নপত্র উত্তোলন করলাম, ইনশাআল্লাহ যদি চূড়ান্ত নির্দেশনা আসে এরপর আমি মনোনয়নপত্র ইনশাআল্লাহ 29 তারিখের মধ্যে জমা দেব। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত হয়ে আজকে মনোনয়নপত্র তুললাম রংপুর 4 আসনের জন্য, কাউনিয়া পীরগাছা আসনের জন্য। কাউনিয়া পীরগাছা আসনে কাউনিয়া পীরগাছার জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি ইনশাল্লাহ কাউনিয়া পীরগাছার মানুষের যে মনের কথাগুলো, সে মনের কথাগুলো শুনে আমি জাতীয় সংসদে উত্থাপন করব, এটা আমার প্রথম কথা। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের যত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারা সংসদে যান, কিন্তু সংসদে গিয়ে তারা শুধু নিজের দলের কথা, নিজেদের কথা, নিজেদের কর্মীদের সুযোগ সুবিধার জন্য যতটুকু বলার দরকার তাই বলে, জনগণের কথা তারা চিন্তা করে কোনো কথা বলেছেন এই দৃষ্টান্ত আমরা ইতিপূর্বে কোথাও পাইনি, কখনো পাইনি। যার কারণে আমি নির্বাচিত হলে আমার প্রথম যেটা কাজ হবে তা হলো জনগণের সঙ্গে মত বিনিময় করে জনগণের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধানের জন্য সংসদে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আর একজন এমপি হিসেবে মূলত অনেকেই যে ওয়াদাগুলো দেন জনগণের মাঝে, মূলত তাদের কিন্তু এই কাজগুলো না। রাস্তাঘাট করা, ব্রিজ কালভার্ট করা, এগুলো কিন্তু স্থানীয় প্রশাসনের কাজ। জাতীয় সংসদের সদস্য হিসেবে যদি আমি মনোনীত হই, জাতীয় সংসদ সদস্য এটার মানে হলো আইনসভার সদস্য। সভার সদস্য হিসেবে আমরা জনকল্যাণমূলক যে সমস্ত আইন ইতিপূর্বে ছিল না সেগুলো তৈরির জন্য প্রস্তাব দেব। এরপর যে সমস্ত আইনের মধ্যে জনগণের জন্য কিছু ক্ষতিকারক বিষয় রয়েছে, জনগণের মতের প্রতিফলন ঘটে নেই যে সমস্ত আইনে, সেগুলো বিরোধিতা করব। আমরা এইভাবে সংসদকে বাংলাদেশে একটা সুন্দর শাসন ব্যবস্থা উপহার দেওয়ার জন্য সংসদে আমরা একটা কার্যকর ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। লেভেল প্লেইং ফিল্ড এর বাস্তব যেটা উদাহরণ আমরা এখনো পর্যন্ত দেখিনি। এখনো পর্যন্ত নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডের একটা যে আপনার প্রশাসনের পক্ষ থেকে দেখার মতো কোনো একটা উদ্যোগ এটা এখনো পর্যন্ত হয় নাই। আমরা প্রশাসনের কাছে এটা দাবি জানাই যে প্রশাসন যেন লেভেল প্লেইং ফিল্ডের ফিল্ড তৈরি করার ব্যাপারে তারা যেন আন্তরিকতা দেখান। কারণ আমরা দেখেছি যে আমাদের নির্বাচনী পোস্টারের উপরে অন্য দলের পোস্টার, প্রভাবশালী দলের পোস্টার লাগায়, এরপর আমাদের ফেস্টুনের উপরে তাদের ফেস্টুন লাগায়, আমাদের ব্যানার খুলে তাদের ব্যানার লাগায়। তো এগুলো তো নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডের কোনো নমুনা না, বরং কোনো একটা বিশেষ দলকে আপনার তারা গায়ের জোরে কাজ করবে এবং প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে এগুলোর বিষয়ে। তো আমরা চাই পরবর্তীতে যেন লেভেল প্লেইং ফিল্ড এটা ঠিক রাখার জন্য প্রশাসন যেন কার্যকর ভূমিকা পালন করে, পদক্ষেপ